আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে ট্রিগোনোমেট্রির একটা ছোট্ট ট্রিক শিখব। যদি কোনো সামে x sin থিটা ইকুয়ালস টু y cos থিটা দেওয়া থাকে এবং তার সঙ্গে অন্য কিছু শর্তও দেওয়া আছে, প্রথমেই এই লাইনটা দেখে যেটা মাথায় আসার কথা, আমরা sin থিটা বাই y ইকুয়ালস টু cos থিটা বাই x করব, দেন স্কোয়ার, তারপরে অ্যাডেন্ডো করাতে কি হচ্ছে, এই পার্টটা আমার 1 চলে আসছে, তার মানে sin স্কোয়ার থিটা বাই y স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই y স্কোয়ার প্লাস x স্কোয়ার। এবারে প্রথমটার সঙ্গে লাস্টেরটাকে ইকুয়েট করব, তাহলে সেখান থেকে আমি sin স্কোয়ার থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি। সেম ভাবে সেকেন্ডটার সাথে লাস্টেরটা ইকুয়েট করে cos স্কোয়ার থিটার মানটাও পেয়ে গেলাম। এবারে এই পুরো জিনিসটাকে আমরা যদি আরো শর্টে করতে চাই, এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেম ভাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মাথায় রাখতে হবে, যদি আমরা সাইন থিটা বাই ওয়াই এর সাথে ইকুয়েট করতে চাই তাহলে কিন্তু রুট ওভার থাকাটা জরুরি। কেন? কারণ এর পাওয়ারে 2 আছে কিন্তু এর পাওয়ার তো 1, তাহলে কোয়াড্রেটিকের স্কোয়ার রুট করলে তবেই কিন্তু এই পাওয়ারগুলো ইকুয়েট হওয়া সম্ভব। তার মানে এই লাইনটা আমরা যদি ডাইরেক্ট লিখি তখন কিন্তু আমরা এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা পেয়ে যাচ্ছি, কারণ এর মানটাও সেক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে। তোমরা এই লাইনটা ডাইরেক্টও করতে পারো অথবা এভাবে স্টেপ দেখিয়েও করতে পারো।